5ই আগস্টের পর থেকে মানুষের মধ্যে যে একটা নিঃশ্বাস ফেলার জায়গায় ঢাকা সিটিতে হয়েছে, এখন মানুষ তার বাক স্বাধীনতা ফিরে পেয়েছে। এই বছরটা কেমন এটা ভিন্ন অনুভূতি, অনেক ভালো লাগছে। বাচ্চারাও অনেক মজা নিয়েছেন আর কি, আর ওয়েদারের সাথেও ম্যাচিং আছে ডেটা। সব কথা এক কথায় অসাধারণ, অনেক ভালো লাগছে। আচ্ছা, আগে তো এ ধরনের কোনো কিছু হতো না। আসলে দিনের পরিবর্তন প্লাস হলো টেকনোলজির অনেক ডেভেলপমেন্ট, লোকজনের ভিতরে অনেকটা সভ্যতা ফিরে আসছে, যার জন্য মানুষ খোলাভাবে আর কি। অনেক সময় জড়তাও ছিল, অন্যান্য বছর অনেক জড়তাও ছিল, এখন মানুষ কমফোর্টেবল ফিল করতেছে। জাস্ট এই জন্য অনেক ইমেজ নিচ্ছে আর কি মানুষ। 53 বছরের মধ্যে এই বছর সর্বপ্রথম দেশের মানুষ এবং ঢাকা শহরের মানুষ আনন্দ উপভোগ করছে। যারা এই আনন্দ উপভোগ করার পিছনে শহীদ হয়েছেন তাদের জন্য আমরা অনেক অনেক দোয়া করি, আল্লাহ যেন তাদের বিস্তর নসিব করুক। তাদের বিনিময়ে আজ দেশের মানুষ মুক্ত হয়েছে এবং দেশ স্বাধীন হয়েছে, দেশের মানুষ আনন্দ উৎসব করতে পারছে। ঈদ তো সবসময় আনন্দের, আগের ঈদেও আনন্দ ছিল, এখনও ঈদে আনন্দ আছে। তবে একটা জিনিস দেখি যে আগে যেরকম আমরা পারিবারিক পরিবেশে মা দাদিদের সাথে মিলে আমরা যেমন ঈদ করতাম, সবাইকে নিয়ে একটা আনন্দ ফুর্তি, একটা মেলবন্ধন ছিল পারিবারিক, এখন ওইটা একটু কম আছে আর কি। কারণ আমরা এখন সামাজিক প্রেক্ষাপটে, অর্থনৈতিক প্রেক্ষাপটে, আমরা কাজে কর্মের উদ্দেশ্যে আমরা এখন ছোটো হয়ে গেছি। পরিবারটা এখন হাজব্যান্ড ওয়াইফ আর বাচ্চা, ওখানে আসলে দাদি দেখে না, নানি দেখে না, এরকম দেখে না। ওই কারণে এখন একটু আনন্দটা আমার মনে হয় যে কিছু কম হয়ে গেছে। তো ওই জায়গাটা আমরা যা করতে পারি যে আমাদের এখন যারা নতুন জেনারেশন আছে তাদেরকে আমরা আগের ঐতিহ্যটা বলতে পারি, এবং আমরা সবাইকে নিয়ে যাতে আত্মীয় স্বজন মিলে একসাথে আমরা ঈদ করতে পারি। এবং ঈদ শুধুমাত্র আনন্দও না, গরিবদের সাথে ভাগাভাগি করা। আমরা যারা আমাদের সমাজে যারা অনগ্রসর আছে, আমাদের আত্মীয় স্বজনের মধ্যে যারা আছে, তাদেরকে আমরা ওই সময় আনন্দটা ভাগ করে নেওয়া, তাদের সাথে একটা জামা কাপড় উপহার দেওয়া, এবং আমরা ধনী গরিব নির্বিশেষে আমরা যেন এই উৎসবটা সবার মাঝে ছড়িয়ে দিতে পারি। তাহলেই আমার মনে হয় যে আগের যে ঐতিহ্য, সেই ঐতিহ্যটা আবার আমাদের নতুন জেনারেশন এটা উপভোগ করবে, এবং এটাই আমার মনে হয় যে আমাদের সামাজিক দায়িত্ব। আগের ঈদ আর এখনকার ঈদের মধ্যে অনেকই আছে। যেমন আগে আমরা সব বাড়িতে যাইতাম, সবাই মিলে ঈদ করত, পরিবেশ ছিল অন্য রকমের। এখন হয়ে গেছে আমরা বোধহয় আত্মকেন্দ্রিক হয়ে যাচ্ছি, সবাই যার যার মতো ওই একটা কোঠার মধ্যে বসেই আমরা ঈদ উদযাপন করতে ভালোবাসতেছি। যে জিনিসটা আজকালকার পোলাপানে ভালো লাগতে পারে, আমাদের ভালো লাগে। এবং আমি নিজেও এই মিছিলে যোগ দিয়েছিলাম এবং খুবই ভালো লেগেছে আমার কাছে, খুবই আপ্লুত। আপনি কি মনে করেন যে আগামী বাংলাদেশের ঈদ উৎসব এরকম? হ্যাঁ, অবশ্যই হওয়া উচিত। তাতে হবে কি, সবার ভিতরে একটা মেলবন্ধন, একটা সুন্দর সুযোগের সৃষ্টি হবে আশা রাখি এই ঈদের আনন্দ উৎসবের মাধ্যমে, মিছিলের মাধ্যমে। এখনকার ঈদ এবং তখনকার ঈদের মধ্যে অবশ্যই পার্থক্য দেখা যাচ্ছে। যেহেতু আমি কখনো আপনার একসাথে ঈদগাহে নামাজ পড়তে পারি না, সুযোগ হয়নি, বা এরকম খোলামেলাভাবে নামাজ পড়ি নাই, এবং সেই ক্ষেত্রে দেখা গেল যে আমার কাছে এটা খুবই আমার স্মরণীয় হয়ে থাকবে। এই ঈদটা খুবই ভালো লাগলো। বর্তমান সরকারকে ধন্যবাদ জানাচ্ছি। মানুষের দীর্ঘদিন একটা শ্বাস বন্ধ করা অবস্থা ছিল এই দেশের মধ্যে। দীর্ঘ 14-15 বছর মানুষ তার বাক স্বাধীনতা হারিয়ে ফেলছে, এবং স্বতঃস্ফূর্তভাবে মানুষ কোনো উৎসবে অংশগ্রহণ করতে পারতো না। 5ই আগস্টের পর থেকে মানুষের মধ্যে যে একটা নিঃশ্বাস ফেলার জায়গায় ঢাকা সিটিতে হয়েছে, এখন মানুষ তার বাক স্বাধীনতা ফিরে পেয়েছে। এটা হলো 1 নম্বর কথা। 2 নম্বর কথা হলো, মানুষ আগে যেরকম চলাফেরা করতে গেলে বা কোনো উৎসবে গেলে শঙ্কার মধ্যে থাকতো, এখন কিন্তু তা না। এখন সবাই কিন্তু মন খুলে সব অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পারছে। আজকে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনকে ধন্যবাদ, তারা যে একটা এই লক্ষাধিক মানুষের ঈদের এই নামাজ পড়ার জন্য যে আয়োজন করছে, অত্যন্ত সুন্দর ব্যবস্থাপনা। আমি এখানে নামাজ পড়ছি, আমি দীর্ঘদিন নামাজ পড়ছি আমার এলাকার মসজিদে। আজকে কালকের আয়োজনটা দেখে আমি আজকে ভোরে চলে আসলাম যে আমরা এখানে নামাজটা পড়বো, এবং নামাজ পড়ার পরে আমরা একটা র্যালি করলাম, ঈদ আনন্দ। এবং আসলে এটাই হওয়া উচিত। আমাদের বাংলাদেশ যেভাবে স্বাধীন হয়েছে, স্বাধীনতার উৎসব আমেজ মানুষ আসলে ভোগ করতে পারছে বর্তমান সময়ে, এবং সেই হিসাবে আগেকার দিনের ঈদের
যে একটা মানুষের মধ্যে আতঙ্ক থাকতো যে না জানি কী হয়, না জানি সমস্যা হয়, এবং এত বড় আয়োজন কেউ করতে সাহসও পেত না। ইনশাল্লাহ বাংলাদেশে আমরা আগামী প্রজন্ম দেখতে পাবে যে আশা করি এই উন্মুক্ত পরিবেশে সবাই ঈদ আনন্দ উৎসব করবে, এবং যে কোনো উৎসব এই যে সামনে পয়লা বৈশাখ আসতেছে, আশা করি সেই উৎসবটা আরও সুন্দরভাবে পালন করবে। এখানে দলমত নির্বিশেষে সমগ্র মানুষ আজকে মিছিলে অংশগ্রহণ করেছে। এখানে কোনো বাধাবিঘ্ন নাই। আগে যেরকম একটা দল মিছিল করত, একটা শ্রেণী গোষ্ঠী অংশগ্রহণ করতো, এখানে অনেকে পছন্দ করতো না, কিন্তু এবারের এই ঈদ আয়োজনে সকল মানুষ আজকে আমরাও নেমে আসছি। আমরা কোনো ওই রাজনৈতিক দলাদল বা ভেদাভেদ এগুলো না ভুলে সবাই কিন্তু এক কাতারে এসে আজকে মিছিল করছি। তো ভিন্ন এইটাই দীর্ঘদিনের ঈদের আর এই ঈদের মধ্যে অনেক বড় ডিফারেন্স হয়ে গেছে, যে নতুন বাংলাদেশ স্বাধীনের যেই আনন্দ মানুষ ভোগ করতেছে এটা আপনারাও দেখতে পাচ্ছেন। আপনারাও স্বাধীনভাবে আপনাদের মতামত প্রকাশ করতে পারতেছেন। আপনারা যে স্বাধীনতা পেয়েছেন, আপনারা সাংবাদিকরা যে দীর্ঘদিন কারো কথা আপনারা অন্যায় কথা আপনি লিখতে পারতেন না, অন্যায় করে যাচ্ছে, আপনার বিবেক কিন্তু বলতেছে যে এই লোকটা অন্যায় করতেছে, আপনি লিখতে পারতেছেন না, সাহস পাচ্ছেন না, কিন্তু আপনারা এখন আপনাদেরও কোনো বাধা নেই। আপনারা যারা সাংবাদিক বা এই মানুষের সমাবেশ প্রচার করছেন, এগুলা কিন্তু আপনাদেরও অনেক আনন্দ হওয়ার কথা। এইখানে ডিফারেন্স।